শুভ দুপুর সবাইকে। তো এই দেখো আমার মেয়ে এখন একটু আগে আর কি উঠেছে, ঘুম থেকে উঠলো। আর ওর গায়ে এখন সেরকম টেম্পারেচার এখনও নেই। আর ওকে আমি স্নান করিয়েও দিয়েছি, ও স্নান করেছে। কিন্তু ওই দেখো এই যে এরকমভাবে চুপ করে বসে রয়েছে, এরকমভাবেই বসে থাকছে সব সময় জন্য। যখন জেগে থাকছে তখন এরকম করে বসে থাকছে। তো ও যখন ঘুমিয়েছিল তখন আমি বেশ কিছু কাজ করে নিয়েছিলাম। আর এখন তো এই তিন দিন ধরে শাশুড়ি মাই সব রান্না করছে, কারণ শাশুড়ি মায়ের ওপর প্রেশার পড়ে যাচ্ছে, কিছু করার নেই। ও কিছুতেই কোথাও যাচ্ছে না, যতক্ষণ জেগে থাকছে ততক্ষণ এরকম থাকছে। আর যতক্ষণ তো জ্বর ছিল সামনে বসে বসে তোমাকে জলপটি দিতেই হচ্ছিল। তো যে কারণে মানে কি বলবো, নাজেহাল পুরো। আমার এই ছোট্ট মেয়েটা মানে পুরো একদম কাবু হয়ে গেছে দেখো। তো রান্নাবান্না সেরে শাশুড়ি মা যখন পুজো দিতে যাবে অনেকটাই হয়ে যাবে দেরি। আর সেই জন্য আমি পুজোটা দিয়ে নিলাম আজকে, কারণ মেয়ে তখন ঘুমোচ্ছিল। আর সেই জন্য ভাবলাম কি, মেয়ে যখন ঘুমোচ্ছে জ্বরটাও নেই, তাহলে কিছু কাজ আমি সেরে রাখি। তো ওই জন্য আমি আরও পুজোটা দিয়ে দিলাম। আর পুজো দেওয়ার পরেই আমি মেয়ের জন্য একটুখানি ফলের রস করব, যদি খায় ঘুম থেকে উঠলে একটু খাইয়ে দেবো। আর এই দেখো ও ঘুমিয়েছিল। আর এই দেখো আমি একটু আওয়াজ পেয়েছিলাম, তারপর দেখছি হ্যাঁ নড়াচড়া করছে, তার মানে উঠে পড়েছে। আসলে এখনকার জ্বর এতটাই বাজে যে মানুষকে না পুরো একদম শুইয়ে দেয়, মানে তার কোনো শক্তি থাকছে না যে সে দাঁড়াবে। মেয়ে এখন দাঁড়াতে গেলে টলমল টলমল করছে, মানে দাঁড়াতে পারছে না ঠিক মতন, এতটা দুর্বল হয়ে গেছে। তো আজকে মোটামুটি আগের তুলনায় জ্বরটা আজকে মানে অনেকটা টাইমের মানে গ্যাপ হচ্ছে, মনে হয় আস্তে আস্তে ছেড়ে যাবে জ্বরটা। তো এই চলছে। এই দেখো ও সবসময় এরকমভাবে মানে চোখ বন্ধ করে থাকছে, মানে তাকাতেও মাঝে মাঝে কষ্ট হচ্ছে এরকম মনে হচ্ছে। আর এই সময়টা বাচ্চাদেরকে সব সময় খুব সাবধানে রাখতে হবে, তা না হলে পরে এই মানে কীভাবে যে ঠান্ডা লেগে যাবে বা কীভাবে যে সর্দি জ্বর হবে আমাদের অজান্তেই হয়ে যাবে। যতই আমরা তো সবসময় চেষ্টা করি আমাদের সন্তানকে ঠিকঠাক রাখতে, নিয়মের মধ্যে রাখতে, তবুও দেখো তার মধ্যে থেকেই কিন্তু যেটা হওয়ার হয়ে যাচ্ছে। ও ঠাকুমাও স্নান করতে গেছে, স্নান করে আসলে তারপরে ও ঠাকুমা আর ও একসাথে খাবে। ঠাকুমা খেতে দেবে ওকে, আমি খাইয়ে দেবো। আর ঠাকুমাও একবারে বলবো খেয়ে নিতে। তো ঠাকুমা যে কী কী রান্না করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক, দেখি আজকে আমাদের রান্নাঘরে কী কী রান্না হয়েছে। আজকের দুপুরের মেনুতে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই দেখো গরম ভাত, মানে এখন খুবই গরম, মানে ভাতটা একদম সবার শেষে যেহেতু হয়েছে তাই জন্য ভাতটা যে ধোয়া বেরোচ্ছে, এতটাই গরম। আর এইদিকে আজকে করা হয়েছে শিঙি মাছের ঝোল কাঁচকলা দিয়ে, আর হচ্ছে মিষ্টি আলু দিয়ে। এটা মেয়ের জন্য করা হয়েছে, কারণ ওকে আজকে একটুখানি ঝোল ভাত খাওয়াবো। আর এদিকে হয়েছে আমাদের জন্য কাতলা মাছ আলু দিয়ে পটল দিয়ে শাশুড়িমা রান্না করেছে, আর দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। আর দেখো আর এদিকে হয়েছে মুসুরির ডাল। এটা তো আমাদের প্রত্যেক দিনের থাকবেই, মুসুরির ডালটা হয়। আর এটা মেয়েকে অল্প একটু দেবো, বেশি দেবো না। এটা পেঁপে দিয়ে আলু দিয়ে ছোড়া দিয়ে তরকারি, এটা এখন অল্প খাবো, কিন্তু রাতের জন্যই রেখে দেবো, রুটি দিয়ে এটা খেতে খুব ভালো লাগবে। আর তার সাথে গন্ধরাজ লেবু আর পেঁয়াজ কাটা, শেষ পাতে তো টক দই রয়েছে।